আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই দাড়িপাল্লা মার্কার রাশিদুল আলম সবুজ ভাইয়ের সমর্থনে আয়োজিত জনসভার সম্মানিত ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই পৃথিবীর সর্বময় কর্তৃত্বের মালিক কে? তুতিল মুলক মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা দান করেন, গায়ের জোরে ক্ষমতা দেওয়া যায় না। ওয়া তানসিউল মুলক মিম্মান তাশা, আল্লাহ যাকে চান হাত ধরে ক্ষমতা থেকে নামায়ে দেন। বিগত ফ্যাসিস্ট সরকার কি ক্ষমতা থেকে যেতে চেয়েছিল? আল্লাহ নামায়ে দেন নাই। গায়ের জোরে ক্ষমতায় যাওয়া যায় না, আল্লাহর মঞ্জুর থাকলে যাওয়া যায়। এখন আল্লাহর মঞ্জুর আছে কি নাই বোঝার উপায়টা কি? বৃষ্টি কে দেন? বৃষ্টি হওয়ার আগে কি আপনাদের এলাকায় মেঘ হয়? মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি হবে। ক্ষমতায় কে আসবে সেটাও বোঝা যায় লোকজনের সমর্থন দেখে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, দাড়িপাল্লার পক্ষ থেকে যে গণজোয়ার সারা দেশে সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনে ব্যাপক ব্যবধানে জামাত ইসলামের এসে ক্ষমতায় আসবে। সেটা কি জয়পুরহাটের 2 আসন ছাড়াই? সম্মানিত ভাইরা, আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন হুমকি ধমকি ভয় ভীতি সৃষ্টি করছেন। সম্মানিত ভাইরা, আমরা মুখে বলছি আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নির্বাচনে যেতে চাই। কাজের বেলা গণতন্ত্রের কোনো উদাহরণ নাই। সারা দেশে বিভিন্ন জায়গায় দাড়িপাল্লার প্রার্থী এবং তার সমর্থনে কয়েকশো মানুষ ইতিমধ্যে তারা আহত করেছে, ইতিমধ্যে একজন শহীদ হয়ে গেছে। এখানেও আমরা বিভিন্ন গল্প শুনতে পাচ্ছি। সম্মানিত ভাইরা, মুখে বলবেন গণতন্ত্র, কাজের বেলায় হুমকি ধমকি। এই বিচারি থেকে কি বলে যেন কি বলে? সম্মানিত ভাইরা, আপনারা বললে বলতে পারেন। আমার শেষ কথা হচ্ছে, উদয়পুর জায়গাটা খুব সুন্দর নাম। এখান থেকে ইনশাআল্লাহ জয়পুরহাটের দাড়িপাল্লার প্রার্থীদের বিজয়ের সূচনা হবে এবং সেই সূচনা সারা বাংলাদেশে আমরা একটা ভালো বিজয় পাবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন।